আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আমি ঘুম থেকে উঠে এখন আজকে যাব আতিফ আসলামের কনসার্টে। ফ্রেশ হয়ে আমি রেডি হওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ একটু পরে বের হবো। আমি দিনে দিনে যেতে চাইনি, কারণ অনেক রোদ থাকবে, আর এটা আমার বলতে গেলে ফর দ্য ফার্স্ট টাইম কোনো কনসার্টের এক্সপিরিয়েন্স। আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আর অলরেডি তখন আই গেস 4:30 বাজে। রেডি হতে হতে ভাবছিলাম যে কি লেভেলের গরম এখনই, আর ওইখানে গেলে আমার কী হবে। তো সমস্যা নাই, রেডি হয়ে এই তো এখন আমি যাব আমার ড্রেসটা চেঞ্জ করে নিব। চেঞ্জ করে এই তো আমি ব্যাক চেঞ্জ করে, এটা ছিল আমার আউটফিট। হালকা একদম কমফি ড্রেস পরে বের হয়ে পড়লাম কনসার্টের উদ্দেশ্যে। রাস্তায় জ্যাম পড়েছিল, আর বসুন্ধরার ভিতরে দেখেই বুঝেছিল সবাই কনসার্টে যাচ্ছে। আর আমাদের গাড়িটা রাখা হয়েছিল 2.5 কিলোমিটার দূরে ভেন্যু থেকে। অনেকখানি হেঁটে যেতে হচ্ছিল, কারণ অনেক রাশ ছিল। তারপর এই তো ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে হেঁটে যাচ্ছিলাম, অনেক রাশ ছিল। ঢুকে একটা জায়গায় বসে পড়লাম, সামনে যে সবাই বসে পড়লো। অনেকক্ষণ আতিফ তো আসলো 9:30টায়। তার আগে আমরা সবাই বসে বসে কী করবো, এত গরম, বসে লুডো খেলছিলাম। অ্যান্ড দ্য মুমেন্ট যখন আতিফ আসলো, মানে এত ছোটবেলা থেকে এখন পর্যন্ত মোস্ট ফেভারিট সিঙ্গার সে আমার। আমি কখনো কোনো কনসার্টে যাইনি। মানে ভাই, লুক এট হিম। কি আমি জানি না কপিরাইট খাবো কিনা, স্টিল আমি ক্লিপগুলো অ্যাড করে দিলাম উইথ সাউন্ড। যা লিটারালি আতিফ যে এফোর্টসটা দিছে, প্রায় 2.5 ঘন্টা ও কনসার্ট করেছে, আর এটা আমি কখনো ভাবিও নাই যে ও এতক্ষণ করবে। প্রতিটা মুভমেন্ট আমি ক্লিপ না ট্রাই করি। আমার একদম ছোটবেলার সব গান পাচ্ছিলাম না, এত সামনে ভিড়ের মধ্যে নিচে বসে পড়ি, যা হওয়ার হবে ভেবে। এই তো কনসার্ট শেষ, তারপর এখন আমরা বের হব। এত এক্সস্টিং ছিল, আমি এত গরমে জীবনও থাকতে পারি না। যারা গরম সহ্য করতে পারে না কনসার্টে আসবেন না। বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। একটু গুলশানে গিয়েছিলাম, খেয়ে তখন আর কোনো ক্লিপ নিইনি। পরেই তো বাসায় এসে পড়লাম, বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এত টায়ার্ড, এত কিছু। সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই।